বাংলাদেশের আকাশে আসছে নতুন শক্তি। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি ২০টি J-10CE মাল্টি-রোল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের এই সিদ্ধান্তকে শুধু সাধারণ সামরিক কেনাকাটা নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের অংশ হিসেবে দেখছেন অনেকেই। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হয়েছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। তাই আধুনিক এই জেটগুলো যুক্ত হলে দেশের আকাশ সীমা রক্ষা এবং সমুদ্র নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরে সহজ কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে বিমানগুলো বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্যাকেজে শুধু বিমান নয়, পাইলট প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্স এবং আধুনিক অস্ত্র ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে, যা দীর্ঘমেয়াদে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। চীনের সাথে বাংলাদেশের এই চুক্তিকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যায়ে বিশেষ করে ভারতের প্রতিরক্ষা মহলে কিছু উদ্বেগও দেখা দিয়েছে। ভারতের দৃষ্টিতে এটি আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা আরও গুরুত্ব পাচ্ছে। তবে বাংলাদেশ বলছে এটি সম্পূর্ণই দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত। চীনের তৈরি J-10CE একটি আধুনিক ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান, যা উন্নত রাডার, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ সক্ষমতা রাখে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা আধুনিক করার পথে আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, ATN বাংলা।